মৃত্যুর এবং মৃত্যুর পরবর্তীতে মুমিনের সম্মান এটা নিয়ে কিছুটা আলোচনা করব। হযরত বারা বিন আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারীর জানাজায় এক কবরস্থানে গেলাম। দেখলাম তখনও কবর খনন করা শেষ হয়নি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা তার আশেপাশে এমন আদবের সাথে বসে গেলাম, মনে হলো যেন আমাদের মাথার উপর পাখিরা বসে আছে। অর্থাৎ আমরা এমন নীরব নিশ্চয় হয়ে অবস্থান করলাম যেন অচেতন পদার্থের মতো হয়ে গেলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতে ওই সময় এক টুকরা কাঠ ছিল। তিনি তা দিয়ে জমিনে দাগ কাটছিলেন। আল্লাহ রাসূল এমন সময় মাথা তুলে বললেন, তোমরা কবরের শাস্তি থেকে পানাহ চাও। এ কথা তিনি দুবার বা তিনবার বললেন। তারপর বললেন, এ কথা নিশ্চিত, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতের প্রতি গমন করার সময় উপনীত হয়, তখন তার দিকে আসমান থেকে ফেরেশতারা আগমন করেন। তাদের সাদা বর্ণের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তারা সাথে নিয়ে আসেন বেহেশতি কাফন এবং বেহেশতি খুশবু। এ ফেরেশতার সংখ্যা এত বেশি যে দৃষ্টিসীমা পর্যন্ত তাদের বসা অবস্থায় দেখবে। অতঃপর মালাকুল মওত হযরত আজরাইল আলাইহিসসালাম তাশরিফ আনবেন। তিনি তার মাথার কাছে এসে বসবেন এবং বলবেন, ওহে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফেরাত ও সন্তুষ্টির প্রতি বেরিয়ে আসো। তার রূহ আসানির সাথে বের হয়ে আসে, যেমন মশক থেকে পানির ফোঁটা বের হয়ে আসে। হযরত মালাকুল মওত তখন ওই রূহ নিজ হাতে গ্রহণ করেন। অন্যান্য ফেরেশতা যারা ততক্ষণ দূরে বসেছিলেন, বিন্দুমাত্র দেরি না করে ওই রূহ তাদের আনা কাফনেও সুগন্ধির মধ্যে রেখে আসমানে চলে যান। এই সুগন্ধ সম্পর্কে বলা হয়েছে, দুনিয়ায় মেশক থেকে যে সবচাইতে উত্তম সুগন্ধি পাওয়া যায়, এই সুগন্ধি সেই প্রকার। অতঃপর ইরশাদ করেন, এ রূহ নিয়ে ফেরেশতারা আসমানের দিকে আরোহণ করতে থাকেন